আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিবারের ন্যায় আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন আমি একটা ফেসবুকের মার্কেটিং প্রিমিয়াম কোর্স করাচ্ছি, সেটার হলো আজকে পার্ট 10। তো যারা পূর্বের ভিডিওগুলো দেখে আসেননি পার্ট 9 পর্যন্ত, সেই ভিডিওগুলো আশা করি দেখবেন, তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর এই কোর্সটি সম্পূর্ণ করতে পারলে আমি কিন্তু আগেও বলেছি আপনারা কিন্তু সঠিকভাবে মার্কেটিংটা করতে পারবেন এবং এটার আউটপুটটা আপনারা অবশ্যই পাবেন। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দয়া করে স্কিপ করবেন না। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমাদের একটাই রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন আমরা চলে যাই যে তো আজকের টপিকস আমরা কিভাবে আপনারা মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করবেন এবং তো আজকের টপিকস আপনারা মোবাইল দিয়ে কিভাবে গ্রাফিক্স ডিজাইন করবেন। তো আলটিমেটলি কিন্তু গ্রাফিক্স ডিজাইনটা আপনাদেরকে ল্যাপটপ বা ডেস্কটপ থেকেই করতে হবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে যাদের কাছে আপনাদের কোনো কিছুই নাই, তো সেক্ষেত্রে আপনারা মোবাইল দিয়ে অবশ্যই করতে পারেন। তো আমি যেটা দেখাবো কানভা দিয়ে আপনার হলো গ্রাফিক্স ডিজাইনটা। তো অনেক বড় প্ল্যাটফর্ম কিন্তু গ্রাফিক্স ডিজাইনের, আপনারা প্রাথমিক কাজগুলো এখানে থেকে করতে পারবেন এবং পরে যখন আপনারা কাজগুলো বেশি করবেন তখন কিন্তু আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনটা ভালো মতো শিখতে হবে। তো আমরা প্রাথমিকভাবে যেভাবে আপনারা কাজগুলো করতে পারবেন, আপনাদের বেশ কিছু ওয়ে আছে, সেটা আপনারা সঠিকভাবে করতে পারেন, সেটাও আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। তো দেখেন, এটার জন্য আপনাদেরকে কানভা ইউজ করা লাগবে। কানভা কিন্তু এর আগেও অনেক ভিডিও আছে, আমি জাস্ট হলো আপনাদেরকে আজকে আরেকবার দেখাই দিচ্ছি। তো কিছু কথা বলে রাখি। তো যেভাবে আপনারা মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করবেন, ডিজিটাল মার্কেটে আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন জিনিস কিন্তু বিক্রি করতে পারবেন, কিন্তু আপনার প্রোডাক্টগুলা বিক্রির জন্য, প্রমোশনের জন্য আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু তৈরি করতে হবে। এটা আপনারা কিন্তু ভালো করে জানেন, এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বলেছি। আর কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে গ্রাফিক্স ডিজাইনের। কিন্তু তো এই কানভা দিয়ে আপনারা প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ধরনের পোস্টার বা লিফলেট বানানোর জন্য আপনার মোবাইল ফোনটা দিয়ে আপনারা ইউজ করতে পারেন। তো এই জন্য আসুন আমরা দেখি যে, আর এটার জন্য যেটা হলো প্রয়োজন হবে খুবই কম সময়ে কিন্তু সহজে মোবাইল ডিজাইন। তো আর এটা ইউজ করে আপনারা কিন্তু খুবই কম সময়ে সহজে মোবাইলের ডিজাইন। তো এটার জন্য প্রয়োজন হবে আপনাদের হলো প্লে স্টোরে যে আপনারা কানভা অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো কানভা ব্যবহার করে কিন্তু আপনারা পোস্টার ডিজাইন করতে পারবেন। তো এই টেমপ্লেটগুলো আমি অবশ্যই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। তো আমি কিন্তু ল্যাপটপেই দেখাই দেবো আপনাদেরকে প্রাথমিক। তো এটা আমি কিভাবে আপনারা মোবাইলে করবেন সেটাও আমি বলে দিচ্ছি যে, এইখানে যখন আপনারা কানভা ইউজ করবেন, এই যে এটা হলো কানভার ড্যাশবোর্ড। তো এখানে এই যে মোবাইলে আপনারা যখন কানভা www.canva আপনারা এখান দিয়ে আপনারা ঢুকতে পারেন ক্রোম থেকে, তাহলে আপনাদের ইজি হবে এটা দেখাতে। কারণ হলো আমি এটা যেহেতু এইভাবে দেখাই দিচ্ছি, আর অ্যাপ্লিকেশন থেকেও আপনারা করতে পারেন, অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদেরকে বলে দেবো আর এটা দিয়েও বলে দেবো। তো canva.com এ যখন আপনারা যাবেন মোবাইল দিয়ে, তারপরে এই উপরে একবারে ডান কর্নারে থ্রি ডটসে ক্লিক করবেন, করার পরে আপনারা নিচে কিন্তু এই জায়গাতে একটা একটু নামবেন, নামলে দেখবেন ডেস্কটপ মোড, এই জায়গাতে আপনারা টিক দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ডেস্কটপ মোডটা ওপেন হয়ে যাবে। তাহলে কিন্তু আপনারা এইভাবে কাজটা করতে পারবেন। তো আপনারা প্রথমে কানভা খুলবেন এবং কানভা আসার পরে আপনারা দেখবেন যে এখানে ক্রিয়েট এ ডিজাইন। আমি কিন্তু এখানে আমি আগেও বলেছি, এর আগেও আমার অনেক ভিডিও আছে কানভা দিয়ে, আর আমি কানভাতে কিন্তু সব সময় কাজ করি। দেখেন এগুলো আমি আমার দুটো চ্যানেল ইউটিউবের সবগুলা কিন্তু আমি এটা দিয়ে কিন্তু কাজ করি। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে দেখেন আমি প্রথমে এখানে আপনারা মোবাইলে যখন করবেন তখন এখানে আপনার পোস্টার বিভিন্ন রকম এখানে অপশন গুলো দেখাবে। এখানে এর মধ্যে আপনারা পোস্টারটা, যেহেতু আমি আজকে পোস্টার দিয়ে দেখাচ্ছি জাস্ট হলো এই জন্য এটা আমি পোস্টারের কথাটা বলছি, আপনারা বিভিন্ন রকম করতে পারেন। আর এখানে হলো আপনি ক্রিয়েট এ ডিজাইনে আপনি ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনারা ভিডিও তৈরি করতে পারেন, তারপরে ইউটিউব ব্যানার তৈরি করতে পারেন, ইউটিউব থাম্বনেইল। তো দেখবেন যে আপনার হলো ফাইবারে এবং
আপওয়ার্কে বিভিন্ন কিন্তু কাজ আছে, যে এই যে ইউটিউব ব্যানার তৈরি করে, কেউ কেউ ইউটিউব থাম্বনেইল দেয়, কেউ পোস্টার করে, কেউ হলো ভিডিও মেসেজ, এগুলো কিন্তু এখান থেকে তৈরি করতে পারবেন। প্রেজেন্টেশন কেউ করে, এগুলো কিন্তু কাজ করে আপনি এখান থেকে সাবমিট করতে পারেন, অথবা আপনি আপনার হলো ফেসবুক মার্কেটিং এর জন্য এটা ইউজ করতে পারেন। তো এইখানে দেখেন আপনারা যখন এই যে পোস্টারে ক্লিক করবেন, এখানে পোস্টার, এখানে পোস্টারে ক্লিক করলাম। পোস্টারে ক্লিক করলে দেখেন এই ড্যাশবোর্ডটা আসলো। তো মোবাইলে কিন্তু আপনাদের দেখাবে, অপশন দিবে পোস্টারে ক্লিক করার পরে, যে আপনি কোন ক্যাটাগরি আপনি এটা নিবেন। এখানে দেখবেন এই যে এখানে, আর এখানে আসলে আপনি এই যে এখানে উপরে এই ক্যাটাগরি দেখতে পারবেন, যে আপনার এখানে স্কুল, বিভিন্ন টেমপ্লেট আপনাকে দিবে, এই রিলেটেড টেমপ্লেট, যে স্কুল, ফুড, বার্থডে, মেনু, আপনি যেটা সম্বন্ধে আপনি ফেসবুক মার্কেটিং করতে চাচ্ছেন সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সামার পার্টি, গ্রিন, মিউজিক, তারপর ওয়েডিং, ইভেন্ট, লিস্ট, সায়েন্স, তারপরে এখানে ব্যাক টু স্কুল, নেচার। তো তো এরকম অনেক আছে আপনার টেমপ্লেট। তো এখানে তখন আমি একটা সিলেক্ট করে দিব, তখন সেই টেমপ্লেট গুলো এখানে দেখাবো। এখানে আমি ওয়েডিং দিলাম, তখন এখানে দেখেন ওয়েডিংটা চলে আসলো। তো এর মধ্যে আপনি যেটা আপনার কাছে ভালো লাগবে সেই টেমপ্লেটটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। তো এইগুলা থেকে যে আমি যদি এই টেমপ্লেটটা আমি ইউজ করি, দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে দেখুন এখানে এটা চলে এসেছে। এখানে আপনি একটু বড় করে নিতে পারেন এটা দেখার জন্য। আর একটা কথা বলে রাখি, যে এখানে যেগুলো এই যে এটা শ্যাডো ইয়া দেখাবে ক্যানভা, তার মানে এগুলা আপনার ওয়াটারমার্ক এগুলো চলে আসবে। তো এগুলো আপনারা ইউজ করবেন না, একটু অন্যটা চেঞ্জ করে নেবেন। তো এটা আপনি দিতে পারেন, এটা আমি এখানে দিলাম। এখানে দেখেন এখানে দিয়ে দিয়েছে সেভ দ্য ডেট, তারপরে ফর দ্য ওয়েডিং অফ, এখানে অ্যালিন অ্যান্ড রিকার্ড, এখানে আপনি আপনার এখানে ডাবল ক্লিক করবেন, অথবা যখন আপনার দেখবেন যে মোবাইলে করবেন তখন এই যে এটার উপরে যখন এই একটা ক্লিক করবেন, উপরে দেখবেন এখান থেকে এডিট করার কিন্তু অপশন দিয়ে দিবে, অথবা এখানে পাশেই পাবেন আপনি এডিটের অপশন। তারপরে আপনার এখানে নাম দেখবেন, এখানে আপনার হলো ওয়েডিং কার্ডের যদি আপনি এখানে কোনো কিছু মার্কেটিং করেন তাহলে এখানে নাম দিতে হবে। তারপরে এখানে জুলাই, এখানে এই যে ডাবল ক্লিক করলেও আপনার এখানে আপনি লিখতে পারবেন যে কোনো কিছু, যে এখানে অগাস্ট যদি আপনি এখানে দেন তাহলে এখানে অগাস্ট এইভাবে দেওয়া হলো। এখানে আপনি ছোট বড় এইভাবে করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই পাশে আমি বাড়াই দিই, তাহলে এখানে কিন্তু বড় হয়ে যাবে। এখানে 3 এখানে চেঞ্জ করতে পারবেন, এখানে এইগুলো চেঞ্জ করতে পারবেন, নিচের লেখাগুলো আপনি যেটা ইচ্ছে এখানে লিখে দিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে আপনার এখানে এইভাবে আপনি দিতে পারেন। আপনি যদি ওয়েডিং প্ল্যানার হন, আপনার এখানে নাম, ঠিকানা, বিভিন্ন ইয়া দিয়ে দিতে পারেন, এবং উপরে কিছু লিখে দিতে পারেন যে এখানে আপনি এই কাজটা করেন এবং আপনার নাম। এখানে জাস্ট হলো আমি স্যাম্পল দিলাম কিভাবে আপনি কোন জায়গা থেকে এডিট করতে পারবেন। এই ফুলগুলো আপনি এখানে এডিট করতে পারবেন, আপনি সবকিছু কিন্তু এডিট করতে পারবেন, এবং এখান থেকে আপনি টেমপ্লেট কিন্তু আরো নিতে পারবেন, যে যে এখানে আপনার এখানে আপনার বামে এলিমেন্টস আছে, এলিমেন্টস এর যে কিন্তু আপনি অনেক কিছু এখান থেকে আপনি অ্যাড করতে পারেন, যে যেটা আপনার ইচ্ছা হবে সেটা আপনি এখান থেকে একটা ক্লিক করলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে আপনি আপলোড আপনি করতে পারেন, অথবা যে কোনো জায়গাতে যে আপনি এখানে ছবিটা রান বাটন ক্লিক করে আপনি এটা পোস্ট করতে পারেন। আপনার যে কোনো ছবি এখানে আপনি ছবিও দিতে পারেন। এখান থেকে আপলোড থাকলে আপনার যদি কোনো এখানে আপলোড থাকে সেটা ক্লিক করলে এখানে চলে আসবে। আর এখান থেকে আপনার আপলোড ফাইলের যে আপনি কিন্তু আপলোড যে কোনো দিতে পারেন, আপনার ইমেজ যে কোনো বাইরে থেকে সেটাই। তো এখানে আপনি ক্লিক করলে এটা চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনি কিন্তু টোটাল টেমপ্লেটটা আপনি তৈরি করে নেবেন, এবং আপনি এখান থেকে তখন কি করবেন, জাস্ট হলো শেয়ার অপশনে যে আপনি এখানে এটা ফেসবুক, তারপরে টুইটার, বিভিন্ন জায়গাতে আপনি এটা শেয়ার করতে পারেন। এই যে শেয়ার অন সোশ্যাল মিডিয়া, আপনার এখানে যখন আপনার পেজ, ফেসবুক গ্রুপ পেজ, এগুলোতে আপনি এগুলো শেয়ার করে নিতে পারেন। এই যে দেখেন ফেসবুক পেজ আছে, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন পেজ, ফেসবুক স্টোরি, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম বিজনেস। তো আশা করি বুঝতে পারছেন। অথবা আপনি এখান থেকে এটা তখন কি করবেন, ডাউনলোড করে নিতে পারেন। শেয়ারে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড হয়ে গেল, তারপর পোস্ট করে দিতে পারেন ফেসবুকে। তো এইভাবে আপনারা একটা সঠিক ডিজাইন কিন্তু কানভা থেকে একবারে সুন্দরভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। স্টেপ বাই স্টেপ দেখালাম। আর যদি আপনাদের তারপরেও আরো ডিটেলস ভিডিও লাগে তাহলে আমি কিন্তু কানভাতে এখানে ভিডিও তৈরি করে রেখেছি। এখানে আপনারা সার্চে যে এখানে কানভা জাস্ট হলো এখানে কানভা এটা ক্লিক করবেন, করলে দেখবেন যে
এখানে যে ডানে একটু যে সার্চে আপনি এখানে ক্লিক করবেন কানভা, তাহলে দেখবেন যে কানভা অনেক ভিডিও আছে। আমরা এই কানভাতে আমি সব ভিডিও করেছি, এগুলো আপনি দেখে আসতে পারেন। যে কানভাতে অনেক ভিডিও আছে। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগছে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো একটি পোস্টারের টেমপ্লেট সিলেক্ট করে আপনার প্রোডাক্টের ছবি এবং বিভিন্ন তথ্য অ্যাড করার মাধ্যমে খুব সহজেই একটি পোস্টার বানিয়ে ফেলতে পারবেন। আর এইভাবেই খুব সহজে শুধুমাত্র আপনার মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে আপনি প্রাথমিক পর্যায়ে আপনার প্রোডাক্টের জন্য খুব সুন্দর সুন্দর পোস্টার তৈরি করে ফেলতে পারবেন। আর আপনার যখন কাস্টমারের পরিধি বৃদ্ধি পাবে, মানে আপনার কাস্টমার যখন আস্তে আস্তে আপনার বাড়তে থাকবে, আপনার হলো ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আপনার লাইক কমেন্ট এগুলো দিতে থাকবে, তারপরে আপনার কিন্তু পেজের কিন্তু ফলোয়ারও কিন্তু বেড়ে যাবে অনেক। তখন আপনি অবশ্যই গ্রাফিক্স ডিজাইন কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনাকে করতে হবে, যেটা প্রথমে বললাম ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে। কিন্তু এখন হলো প্রাথমিক পর্যায়ে আপনার হলো মোবাইল ফোনটা দিয়ে কিন্তু আমি দেখালাম, মোবাইল ফোনটা কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখালাম। আর ডেস্কটপ থাকলে তো কথাই নেই। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। আর আপনাদের ভিডিওটি কাজে লাগলে কিন্তু আমার ভিডিওটি বানানো সার্থক। তো আর আমাদের জন্য দোয়া রাখবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। আর তো চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য। আর তো চোখ রাখুন পরবর্তী ভিডিওর জন্য পার্ট 11। তো আমি ফরহাদ, আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।